কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন আর আজকে আমরা সবাই মিলে প্রচুর ঘোরাঘুরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার একটা পছন্দের ড্রেস পরে রেডি হয়ে নিলাম ঘুরতে যাব বলে। তারপর এখান থেকে একটা অটো নিয়ে সবাই রওনা দিয়ে দিলাম। আমরা প্রথমেই চলে যাব হিমছড়ি পাহাড় দেখতে। আমি সমুদ্র প্রেমী একটা মানুষ, আমার সমুদ্র অনেক বেশি ভালো লাগে। তবে কক্সবাজারে এসে হিমছড়ি পাহাড়ে উঠবো না তা কি করে হয়? তাই সবাই মিলে পাহাড় দেখতে চলে আসলাম। যাই হোক, এটা হচ্ছে হিমছড়ি পাহাড়ের ভিতরে। এখানে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এবং দামও ছিল অনেক বেশি রিজনেবল। এই পাহাড়ে ওঠার আগে কিন্তু টিকিট নিয়ে নিতে হয়, তো আমরা সবাই মিলে টিকিট নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে সবাই মিলে উপরে ওঠা শুরু করলাম। লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে উঠতেছি, আর উঠতে না উঠতে অনেক বেশি হাঁপিয়ে গেছিলাম। আমার কথা না হয় বাদই দিলাম, এখানে আমার বোন পাহাড়ে উঠতে গিয়ে তার অবস্থা একদমই 12টা বেজে গেছে, তাই এখানে বসে একটু রেস্ট করে নিচ্ছি। আমিও কিছুক্ষণ বসে থাকার পর এখন আবার পাহাড়ের দিকে হাঁটা শুরু করলাম। আমরা বাঙালি বলে কথা, হাল তো ছাড়া যাবে না, যেভাবেই হোক উঠতে তো হবেই। যাই হোক, মজা করতেছি। হাঁটতে হাঁটতে এবার আমরা একদম লাস্ট সিঁড়িতে চলে আসলাম। আমাকে দেখে তোমরা বুঝতে পারবা কতটা পরিমাণে কষ্ট হয়েছে এই পাহাড়ে উঠতে আমার। এজন্যই আমার কাছে পাহাড় ভালো লাগে না, সমুদ্র অনেক বেশি ভালো লাগে। এই তো ফাইনালি হিমছড়ি পাহাড়ের একদম উপরে উঠে গেলাম, আলহামদুলিল্লাহ। আসলে পাহাড়ে না উঠলে বুঝতে পারতাম না দূর থেকে সমুদ্র এত বেশি সুন্দর লাগছিল। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? লাইফে এত বেশি টাকা জমিয়ে কি হবে যদি সঠিক টাইমে সঠিক মুহূর্তটাকে অনুভব করতে না পারি। আজকের আবহাওয়াটা দেখো, মেঘলা মেঘলা একটা আকাশ, সাথে সমুদ্র আর পাশে গাছপালা, আর কি লাগে বলো। যাই হোক, এখানে অনেকক্ষণ থাকার পর এবার আমরা নিচে চলে যাচ্ছি। নামার সময় তো ভালোই লাগছিল, কিন্তু ওঠার সময় এক একজনের অবস্থা একদম 12টা বেজে গেছে। যাই হোক, এখানে এসে অনেক সুন্দর সময় উপভোগ করলাম। আজকের এই দিনটি হয়তোবা একদিন স্মৃতি হয়ে থেকে যাবে। ফাইনালি এখন আমরা নিচে নেমে পড়লাম এবং নিচে নেমে আমি এই ভাইরাল ডিসকন আইসক্রিমটা ট্রাই করলাম। আমার কাছে তো এই ডিসকনটা একদমই ভালো লাগেনি। যারা একদম কফি লাভার, চকলেট লাভার, তাদের জন্য এটা বেস্ট। তবে এটার থেকে 50 টাকা দামের কোন আইসক্রিমটাই আমার কাছে ভালো লাগে। তারপর এখানে এসে আমি কিছু ছবি তুলে নিলাম এবং পিছনে দেখতে পাচ্ছ ঝর্ণা দেখা যায়, এখানে কিছু ফুটেজ নিয়ে নিলাম। সবকিছু মিলে জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আজকে আমাকে এই সুন্দর ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এমনিতেও সবাই বলছিল ড্রেসটা নাকি আমাকে অনেক বেশি মানাইছে, আমার কাছেও কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি। তারপর এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব ঝাউ বাগানে। আজকে তো আমরা সারাদিনই ঘুরবো, শেষ দিন বলে কথা। আমি তো একদম মনের সুখে হাঁটা শুরু করলাম। আচ্ছা, ঘুরতে কার না ভালো লাগে বলো। তারপর ফাইনালি চলে আসলাম ঝাউ বাগানে। আগে তো মোবাইলে দেখতাম এই জায়গাটা, এখন সরাসরি দেখতেছি, আলহামদুলিল্লাহ। আসলে ঘুরতে আসলে মনটা অনেক বেশি ফ্রেশ লাগে আর অনেক বেশি হালকা হয়ে যায়। আমি মনে করি সময় থাকতে থাকতে ঘোরা উচিত, কারণ এক সময় আপনার অনেক টাকা পয়সা থাকবে কিন্তু ঘোরার ফিলিংস থাকবে না। কিছু মানুষ আছে টাকা থেকেও তাদের নিজের শখ আহ্লাদ পূরণ করতে চাচ্ছে না। আমার মনে হয় তারা একদমই বোকামি করছে। তাদের এক সময় বয়স বেড়ে যাবে এবং তারা বুড়ো হয়ে যাবে, তখন আর তাদের এই ফিলিংসটা কাজ করবে না। টাকা পয়সা আজ আছে কাল নেই, তাই সময় থাকতে থাকতে বেশি বেশি ঘোরা উচিত। আমরা এখানে আসতে না আসতেই অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল, আর পিছনে থাকা ওই ছেলেটি আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছিল। আমরা যতক্ষণ এখানে ছিলাম এই ছেলেটিও আমাদের সাথে সাথে ছিল, ও আমার বারবার ছবি তুলে দিতে চাইছিল। তারপর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল আর আমরা এখন চলে আসলাম সি ফুড খেতে। প্রথমেই আমরা এখান থেকে লবস্টার নিয়ে নিলাম আর সাথে অক্টোপাস এবং কোরাল মাছও নিয়ে নিলাম। মাছগুলো একদমই টাটকা টাটকা ছিল। আর আমি এখানে দেখো কাঁকড়া দেখতেছিলাম। কাঁকড়া আমার কাছে একদমই ভালো লাগে না, আর দেখলেই মনে হয় কেমন জানি লাগে। তারপর আমি এখান থেকে বড় একটা কাঁকড়া নিয়ে আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম। যাই হোক, একটু মজা করে নিলাম। এখন মাছগুলোকে তারা আমাদেরকে ফ্রাই করে দিবে। জীবনে এত বাজে সি ফুড খাইছি বলে মনে হয় না তারা এত পরিমাণে বাজে করে ভেজে দিচ্ছিল আমাদেরকে। তারা হালকা পরিমাণে বেসন দিয়ে মাছগুলোকে একদমই তেলের মধ্যে ছেড়ে দিল। কি থেকে যেন কি করে দিল একদমই বুঝতে পারছিলাম না। লবস্টার গুলোকে এত পরিমাণে ফ্রাই করছে, দেখো এগুলোর ভিতরে কিছুই ছিল না। আমার তো মনে হচ্ছে টাকাটাই লস। যাই হোক, এখানে অনেক বেশি গন্ধ ছিল আর এখানে বসে খাওয়ার মতো পরিবেশ ছিল না, বৃষ্টির কারণে সবকিছুই নষ্ট হয়ে গেছে। তাই জন্য আমরা পার্সেল নিয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।